محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বাংলাদেশের ঐতিহ্যবাহী দিন সেবা সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠান দিন ও ইসলামের ঝান্ডাবাহী পতাকাবাহী তাওহীদ এবং রিসালাতের সুবাস গোটা দেশময় ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে অহর্নিশ যারা খেদমত করে যাচ্ছেন সে সকল প্রতিষ্ঠানগুলোর মধ্যে বাংলাদেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা ও সেবামূলক প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী আল আমিন সংস্থার উদ্যোগে বরাবরের মতো এবছরের 3 দিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলের উদ্বোধনী দিবসের সম্মানিত সভাপতি মঞ্চ আলোকিত করে বরকতময় করে উপস্থিত আছেন উম্মুল মাদারিস দারুল উলুম মাইনুল ইসলাম হাটহাজারীর এক ঝাঁক মুস্তাজাবুদ দাওয়া মকবুল মশহুর উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত দিন দরুদি ইসলাম প্রিয় তাওহীদি জনতা, মুহতারাম হাজিরিন, মানুষের কাছে যেই জিনিসের দাম যত বেশি তার গুরুত্ব তত বেশি। মানুষকে রব্বুল আলামিন এমনভাবে সৃষ্টি করেছেন সে তার গুরুত্বের বিষয়টিকে সবসময় বিবেচনা করে। যার কাছে স্বর্ণের দাম তার কাছে স্বর্ণের গুরুত্ব বেশি, এজন্য স্বর্ণকে সে সবচেয়ে সুরক্ষিত জায়গায় রাখে। যার কাছে জমির দাম, প্লটের দাম, ফ্ল্যাটের দাম, তার কাছে জমির এই দলিল খানার দাম অত্যন্ত বেশি। এই জন্য ঘরের মধ্যে সবচেয়ে নিশ্ছিদ্র নিরাপত্তা যেখানে, সেখানে তার দলিলটাকে রাখে, প্লটের বুকিং পেপারটাকে রাখে। ঢাকা এবং চট্টগ্রাম শহরে প্রাচুর্য যাদের অনেক বেশি, তাদের কাছে গুরুত্বপূর্ণ পেপার, সোনা দানা, হীরা জহরত, মাণিক্য, এটার দাম অনেক বেশি। এই কারণে তারা এটা ঘরের মধ্যে রাখে না, এটা তারা ব্যাংকের মধ্যে রাখে। ঘরের মধ্যে সবসময় নিরাপত্তার ব্যবস্থা থাকে না। ঘরের শীত কেটে, জানালার গ্রিল ভেঙে, বারান্দার গ্রিল ভেঙে, পাকঘরের অ্যাডজাস্ট ফ্যানের গলি ভেঙে চোর ডাকাতের আক্রমণ হতে পারে। এজন্য তারা তাদের সবচেয়ে দামি কাগজগুলো, সম্পদগুলো ব্যাংকের লকারের মধ্যে রাখে। ব্যাংকের লকারের মধ্যেও আধুনিক ব্যবস্থাপনা এসেছে। আগে তালা চাবি সিস্টেম ছিল, এই চাবি নকল হতে পারে। এই জন্য ব্যাংকের কাছে অর্থের গুরুত্ব অনেক বেশি। এই জন্য তারা অর্থটা লকারের মধ্যে রাখে। এই লকার চাবি দিলে খুলবে না, এটা ফিঙ্গার লাগবে। আপনার লকার আপনি খুলতে পারবেন, আপনি ছাড়া পৃথিবীর কেউ খুলতে পারবে না। আপনার আঙ্গুলের ছাপ মিলিয়ে দিবে, সেই আঙ্গুলের ছাপ যখন মিলবে তখন লকার খুলবে, কারণ তার কাছে অর্থের দাম অনেক বেশি। মুহতারাম হাজিরিন, মানুষের কাছে যে জিনিসের দাম বেশি সেই জিনিসের গুরুত্ব তার কাছে বেশি। এবার আপনি আসুন, আল আমিন সংস্থার 3 দিনব্যাপী মাহফিলের প্রথম দিবসে এতক্ষণ পর্যন্ত যে আলোচনাগুলো হয়েছে, আগামী 3 দিন যে আলোচনাগুলো হবে, আমরা যারা এখানে বসেছি আমাদের প্রত্যেকের কাছে দুনিয়ার সকল সম্পদের চেয়ে আখিরাতের দাম বেশি। জোরে বলেন ঠিক না বেঠিক? আমাদের কাছে দুনিয়ার টাকা পয়সার চেয়ে আখিরাতের নেকের দাম বেশি। আমাদের কাছে দুনিয়ার সম্পদ থেকে আখিরাতের ইবাদতের দাম বেশি। আমাদের কাছে দুনিয়ার ঘরবাড়ির চেয়ে আখিরাতের মাকামের দাম বেশি। আমাদের কাছে দুনিয়ার প্রাসাদের চেয়ে জান্নাতের প্রাসাদের দাম বেশি। এই জন্য মুসলমানের কাছে সবচেয়ে বেশি দাম তার ঈমানের। মুসলমানের কাছে
সবচেয়ে বেশি দাম তার তাওহীদের, মুসলমানের কাছে সবচেয়ে বেশি দাম তার রাসূলের রিসালাতের, মুসলমানের কাছে সবচেয়ে বেশি দাম তার নবীর নবুয়তের, মুসলমানের কাছে তার সম্পদের চেয়ে ঈমানের দাম বেশি, মুসলমানের কাছে দুনিয়া থেকে আখিরাতের দাম বেশি, মুসলমানের কাছে পৃথিবীর যে কোনো বই থেকে কোরআনের দাম বেশি, মুসলমানের কাছে তামাম দুনিয়ার যত বিধান আছে, তামাম দুনিয়ার যত নীতি আদর্শ আছে, তামাম দুনিয়ার যত সিস্টেম আর অবজেক্টিভ আছে, সমস্ত কিছু থেকে মুসলমানের কাছে কোরআনের দাম বেশি, ঈমানের দাম বেশি, আল্লাহর তাওহীদের দাম বেশি, নবীর রিসালাতের দাম বেশি, রাসূলের রিসালাতের দাম বেশি, ঈমান আর আমলের দাম মুসলমানের কাছে সবচেয়ে বেশি। এর ফলাফল কি? ফলাফল হলো মানুষ তার গ্রামে যখন থাকে, গ্রামে থাকার সময়ে তার এক কাঠা জমি রক্ষা করতে হয়। এই জমি রক্ষা করার জন্য দু ভাইয়ের মধ্যে ঝগড়া হয়, লাঠালাঠি হয়, তীর আর বল্লম নিয়ে আক্রমণ করা হয়। জমির জন্য এক ভাই আপন ভাইকে হত্যা করে, সম্পদের জন্য সন্তান তার মাকে হত্যা করে, সম্পদের জন্য ভাই তার ভাইকে হত্যা করে। মুহতারাম হাজরিন, আমরা মুসলমান, আমাদের কাছে দুনিয়ার সম্পদের দাম নাই, আমাদের কাছে আমাদের ঈমানের দাম সবচেয়ে বেশি, আমাদের কাছে আমাদের দ্বীনের দাম সবচেয়ে বেশি। জোরে বলেন ঠিক না বেঠিক? আমাদের কাছে আমাদের ঈমানের দাম সবচেয়ে বেশি। কারণ রব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, জেনে রাখো তোমাদের সামনে অনেক মতবাদ আসবে, অনেক ধর্ম আসবে, অনেক সিস্টেম আসবে, অনেক বক্তব্য আসবে, অনেক লিফলেট আসবে, অনেক আদর্শ আসবে। কোন আদর্শ তোমরা গ্রহণ করো না। পৃথিবীতে একটাই ধর্ম, একটাই দ্বীন, একটাই ইসলাম। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেছেন ইসলাম একটাই। এই জন্য আমাদের কাছে ঈমানের দাম বেশি, এই জন্য আমাদের কাছে ঈমানের গুরুত্ব সবচেয়ে বেশি। আল্লাহ বলেছেন দ্বীন একটাই, এই কারণে আমাদের কাছে দ্বীনের দাম বেশি, এই কারণে আমাদের কাছে দ্বীনের গুরুত্ব সবচেয়ে বেশি। আল্লাহ বলেছেন দ্বীন একটাই, এই কারণে দ্বীনকে রক্ষা করার জন্য আমাদের গুরুত্ব সবচেয়ে বেশি। এই গুরুত্ব শুধু আজকে নয়, হাজার বছরের ইতিহাস দেখুন, বদর থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত সংগ্রাম আর ইতিহাসের যত ইতিহাস আপনি পাবেন, উপাখ্যান আপনি পাবেন, যত গল্প কথা আপনি পাবেন, রক্ত ঝরা ইতিহাস পাবেন, সব কিছু দ্বীনের জন্য। দ্বীনের দাম আমাদের কাছে বেশি। দ্বীন রক্ষা করার জন্য বদর সংগঠিত হয়েছে, দ্বীন রক্ষা করার জন্য উহুদ সংগঠিত হয়েছে, দ্বীন রক্ষা করার জন্য খায়বার সংগঠিত হয়েছে, দ্বীন রক্ষা করার জন্য খন্দক সংগঠিত হয়েছে, দ্বীন রক্ষা করার জন্য হুনাইন সংগঠিত হয়েছে। মুহতারাম হাজরিন, ইতিহাসের ধূসর পাতা খুলে দেখুন, ১,৫০০ বছরের ইতিহাস খুলে দেখুন, বদর থেকে নিয়ে শাপলা চত্বর পর্যন্ত দ্বীনের বিধান যখন এসছে, দ্বীনের প্রসঙ্গ যখন এসছে, ইসলামের প্রসঙ্গ যখন এসছে, মুসলমান পিছনে তাকায় নাই, জেলখানার দিকে তাকায় নাই, ফাঁসির রশিকে ভয় করে নাই। যেখানেই দিন সেখানেই কুরবানি, বদরেও কুরবানি, শাপলা চত্বরেও কুরবানি। কারণ কি? কারণ হলো আমাদের কাছে দ্বীনের দাম কম না বেশি? দ্বীনের দাম কম না বেশি? ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একটাই মাত্র দ্বীন, সেটা ইসলাম। মুহতারাম হাজরিন, জিজ্ঞেস করবেন, ভাই আপনার বাড়িটা এত চমৎকার, এই বাড়িটার মধ্যে একটা লকার রেখেছেন, লকারটার এত দাম কেন? দামি সিন্দুক রেখেছেন, সিন্দুকটা 10 জনেদের উঠানো যায় না। তিনি আপনার কানে মুখ রেখে ফিস ফিস করে বলবে, ভাই কিছু মনে করবেন না, 2 তলা পর্যন্ত বাড়ি করেছি, সামনে এটা 4 তলা করব, বাকি 2 তলার টাকা পয়সা সবকিছু লকারের মধ্যে রাখা। এই জন্য লকারটাকে আমি দামি বানিয়েছি, লোহার শক্ত দরজার পিছনে লকার রেখেছি, যাতে চোর বাটপার কেউ আমার অর্থের সন্ধান আর সুযোগ না পায়। মুহতারাম হাজরিন, আমাদের ঈমান হলো আমাদের দ্বীন, আমাদের ঈমান হলো আমাদের ইসলাম। এই দ্বীন রক্ষা করার জন্য ইতিহাসের দিকে তাকিয়ে দেখুন, হাদিসের দিকে তাকিয়ে দেখুন, কিতাবের দিকে তাকিয়ে দেখুন। উহুদের যুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় লোহার হেলমেট ভেঙে রাসূল রক্তাক্ত হয়েছেন দ্বীনকে রক্ষা করার জন্য। সাহাবে কেরাম শহীদ হয়েছেন দ্বীনকে রক্ষা করার জন্য। সাইয়্যিদুশ শুহাদা হযরত হামজা তার জীবনকে কুরবান করেছেন
দিনকে রক্ষা করার জন্য, ১৬ লক্ষ সাহাবীর জীবনে কুরবানি দিনকে রক্ষা করার জন্য, কারবালার রক্তাক্ত দাস্তান দিনকে রক্ষা করার জন্য, শাপলা চত্বরে কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুগরি পঙ্গুত্ব বরণ করেছেন দিন রক্ষা করার জন্য, দিনকে হেফাজত করার জন্য। হাটহাজারীবাসীর শ্রদ্ধার জায়গায় আপনারা আমাদের কাছে অমর। যদি আবারও বাংলাদেশে দিনকে রক্ষা করার প্রয়োজন হয়, কাফনের কাপড় মাথায় নিয়ে আবারও আমরা শাপলায় যেতে রাজি আছি না নয়। কারণ একটাই, সেটা হলো দিনকে রক্ষা করার জন্য। এবার আসুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনকে রক্ষা করার কে পদ্ধতি বাতলে দিয়েছেন? রাসূলকে জিজ্ঞেস করেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়া থেকে চলে যাবেন, আপনি চলে যাওয়ার পরে এই দিন কি থাকবে না আটকে যাবে? এই বাতি কি প্রজ্বলিত হবে না নিভে যাবে? রাসূল বলেছেন, না, দিন থাকবে, দিন যাবে না। রাসূল দুনিয়া থেকে চলে গিয়েছেন, ইসলাম নিভে যায় নাই। রাসূল দুনিয়া থেকে চলে গিয়েছেন, ইসলামের প্রদীপ নিভে যায় নাই। রাসূল দুনিয়া থেকে চলে গিয়েছেন, ইসলামের পথ রুদ্ধ হয়নি। রাসূল দুনিয়া থেকে চলে গিয়েছেন, ইসলামের পথ সমাপ্ত হয়নি। আল্লাহ রাসূল চলে গিয়েছেন, হযরত আবু বকর ইসলামের কাফ ঝান্ডা ধারণ করেছেন। হযরত আবু বকর চলে গিয়েছেন, হযরত ওমর ইসলামের ঝান্ডা ধারণ করেছেন। হযরত ওমর চলে গিয়েছেন, উসমানে গনি ইসলামের ঝান্ডা ধারণ করেছেন। উসমানে গনি চলে গিয়েছেন, আলী আল মুর্তদা ইসলামের ঝান্ডা ধারণ করেছেন। হযরত আলী চলে গিয়েছেন, হাসান রাদিয়াল্লাহু তাআলা ইসলামের ঝান্ডা ধারণ করেছেন। হযরত হাসান চলে গিয়েছেন, হযরত হুসাইন ইসলামের ঝান্ডা ধারণ করেছেন। হযরত হুসাইন কারবালার রক্তাক্ত ময়দানে শহীদ হয়ে গিয়েছেন। হযরত মুআবিয়া ইসলামের ঝান্ডা ধারণ করেছেন। রাসূল বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবী, আমি যেই পথে সেই পথ থাকবে, আমার সাহাবী যেই পথে সে পথ থাকবে। পৃথিবীর নানা ভূখণ্ডে পরিবর্তন এসেছে, ক্ষমতার সূর্যোদয় হয়েছে, সূর্য অস্তমিত গিয়েছে, সমস্যা নাই, দিনের সূর্য তখন অটুট। পৃথিবীর নানা ভূখণ্ড নদীতে হারিয়ে গিয়েছে, সাগরে বিলীন হয়ে গেছে, সমস্যা নাই, নতুন জনপদ তৈরি হয়েছে, ইসলামের পতাকা তখন উড্ডীন। কিয়ামত পর্যন্ত ইসলাম যেমন অতিথি ছিল, এখনো পর্যন্ত যেমন আছে, কিয়ামত পর্যন্ত ইসলামের আলো থাকবে। জোরে বলেন ঠিক না বেঠিক? এবার রাসূলের আরেকটি বাণী শুনুন। রাসূল বলেছেন, ইন্নাল্লাহ তারানি, আমার আল্লাহ আমাকে পছন্দ করেছেন অসংখ্য নবীদের মাঝে। আমাকে বানিয়েছেন সাইয়্যিদুল আউওয়ালিন ওয়াল আখিরিন, আমাকে বানিয়েছেন ইমামুল মুরসালিন, আমাকে বানিয়েছেন খাতামান নবিয়্যিন। আল্লাহ আমাকে পছন্দ করেছেন, ইস্তাফা মুস্তাফা, তিনি আমাকে মনোনীত করেছেন। শুধু আমাকেই মনোনীত করেননি, আল্লাহ তাআলা আমার সাহাবীদেরকে মনোনীত করেছেন। রাসূলের হাদিসের রেশ ধরে, এই হাদিসের আলো ধরে আমি আপনাদেরকে জানাতে চাই, অসংখ্য রাসূল পৃথিবীতে আগমন করেছেন। এর মধ্যে মূসাকে হবেন নির্ধারণ করেছেন আল্লাহ। অসংখ্য নবী পৃথিবীতে প্রেরণ করেছেন, এর মধ্যে ঈসাকে হবেন নির্ধারণ করেছেন আল্লাহ। অসংখ্য পয়গম্বর দুনিয়াতে প্রেরণ করেছেন, এর মধ্যে দাউদকে হবেন নির্ধারণ করেছেন আল্লাহ। অসংখ্য নবী পৃথিবীতে প্রেরণ করেছেন, তার মধ্যে সবাই সাইয়্যিদুল আউওয়ালিন আর আখিরিন হতে পারেন নাই। এর মধ্যে মুহাম্মদ কে হবেন, মুস্তাফা কে হবেন, আহমদ কে হবেন, ইয়াসিন কে হবেন, তাহা কে হবেন, মুজাম্মিল কে হবেন, মুদাসসির কে হবেন, নির্ধারণ করেছেন কে? আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন, নির্ধারণ করেছেন কে? মুহতারাম হাজিরিন, এটা যদি বুঝে থাকেন, এটাও বোঝার চেষ্টা করবেন। আমার রাসূলকে শ্রেষ্ঠ নবী হিসেবে নির্ধারণ করেছেন আমার আল্লাহ। হযরত মূসার কাছে তাওরাত প্রেরণ করবেন, নির্ধারণ করেছেন আল্লাহ। হযরত দাউদের কাছে জাবুর প্রেরণ করবেন, নির্ধারণ করেছেন আল্লাহ। হযরত ঈসার কাছে ইনজিল প্রেরণ করবেন, নির্ধারণ করেছেন আল্লাহ। তেমনি ভাবে রাসূলের ডান পাশে আবু বকর হবেন, এটাও নির্ধারণ করেছেন কে? রাসূলের বাম পাশে হযরত ওমর হবেন, নির্ধারণ করেছেন কে? হযরত রাসূলের এক পাশে হযরত উসমান গনি হবেন, নির্ধারণ করেছেন কে? রাসূলের এক পাশে হযরত আলী হবেন, নির্ধারণ করেছেন আল্লাহ। রাসূল বলেছেন, আমাকে আল্লাহ তাআলা পছন্দ করেছেন, আমার জন্য আমার সাহাবীও আল্লাহ তাআলা পছন্দ করেছেন। আবু বকর কে হবেন? আল্লাহ কর্তৃক নির্ধারিত। সিদ্দিক কে হবেন? আল্লাহ কর্তৃক নির্ধারিত। ওমর কে হবেন? আল্লাহ কর্তৃক নির্ধারিত। আল ফারিকু বাইনাল হক্কি ওয়াল বাতিল কে হবেন?
আল্লাহ কর্তৃক নির্ধারিত। উসমান আল গনি কে হবেন? আল্লাহ কর্তৃক নির্ধারিত। জিন্নুরাইন কে হবেন? আল্লাহ কর্তৃক নির্ধারিত। আলী আল মুর্তজা কে হবেন? আল্লাহ কর্তৃক নির্ধারিত। আসাদুল্লাহ আল গালিব কে হবেন? আল্লাহ কর্তৃক নির্ধারিত। মুহতারাম হাজরিন, রাসূল দুনিয়া থেকে চলে গিয়েছেন, দিনকে রেখে গিয়েছেন। ১৬ লক্ষ সাহাবী তাদের ত্যাগ আর কুরবানির মাধ্যমে দিনকে আমাদের কাছে রেখে গিয়েছেন। ঈমান যদি আমার কাছে প্রিয় হয়, রাসূল যদি আমার কাছে প্রিয় হয়, রিসালাতের সুবাস যদি আমাদের কাছে প্রিয় হয়, সাহাবীদের প্রতি আমাদের অন্তরের ভক্তি, শ্রদ্ধা, আজমত, কদর, আন্তরিকতা, সম্মান এটাও আমাদের প্রত্যেকের উপর ওয়াজিব। কারণ তারাও আল্লাহ কর্তৃক নির্ধারিত। জোরে বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজরিন, রাসূল বলেছেন আমিও আল্লাহ থেকে নির্ধারিত, আমার সাহাবীরাও আল্লাহ থেকে নির্ধারিত। মুহতারাম হাজরিন, কি করে আপনি সাহাবীদের ব্যাপারে এমন কোন মন্তব্য করবেন যেটা সাহাবীদের শানে যায় না? কোন সাহসে আপনি মন্তব্য করবেন? আরে কোরআন পড়তে যান, কোরআন সাহাবীদের মাধ্যমে আমাদের কাছে এসেছে। হাদিস পড়তে চান, হাদিস সাহাবীর মাধ্যমে আমাদের কাছে এসেছে। ফিকহ পড়তে চান, ফিকহ সাহাবীদের মাধ্যমে আমাদের কাছে এসেছে। বিবাহ করতে যাবেন, বিবাহের সুন্নাত পদ্ধতি সাহাবায়ে কেরাম আমাদেরকে শিখিয়েছেন। ঈমান মানে, দ্বীন মানে, আল্লাহ মানে, রাসূল মানে, রিসালাত মানে, নবুয়ত মানে এমন কোন মানুষ সাহাবীদের ব্যাপারে বিদ্বেষমূলক কোন শব্দ উচ্চারণ করতে পারে? কারণ তারা আমাদের দ্বীনের খুঁটি, মানারাতুদ্দীন, দ্বীনের মিনারাতা। মুহতারাম হাজরিন, সাহাবায়ে কেরাম ত্যাগ আর কুরবানের বদৌলতে আপনি আমার মাথায় আজকে টুপি এসেছে। সাহাবায়ে কেরামের ত্যাগ আর কুরবানির বদৌলতে আপনার আমার মাথায় পাগড়ি উঠেছে। সাহাবায়ে কেরাম ত্যাগ আর কুরবানির বদৌলতে আমার আপনার পরিবারে হিজাব আর পর্দা এসেছে। সাহাবায়ে কেরামের ত্যাগ আর কুরবানিকে লক্ষ্য রাখার চেষ্টা করুন। হুদায়বিয়ার সন্ধি হচ্ছে, হুদায়বিয়ার সন্ধি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে। মক্কার কুরাইশদের পক্ষ থেকে, মক্কার কুরাইশদের মধ্য থেকে সুহাইল ইবনে আমর, কুরাইশদের মুখপাত্র, হুদায়বিয়ার প্রাঙ্গণে এসেছে রাসূলের কাছ থেকে সন্ধিতে স্বাক্ষর করে নেবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে হযরত আবু বকর, হযরত ওমর, হযরত আলী সবাই অধীর আগ্রহ অপেক্ষা করছেন। প্রত্যেকের অন্তর ভারাক্রান্ত। মদিনা থেকে মক্কা পর্যন্ত পুরাতন রোডে, বদরের রোডে 400 কিলোমিটার, 336 কিলোমিটার পর্যন্ত আল্লাহ রাসূল এবং তার সাথে থাকা সাহাবায়ে কেরাম তাদের স্বপ্নে ছিল কাবা, তাদের স্বপ্ন ছিল জমজম, তাদের স্বপ্ন ছিল সাফা মারওয়া, তাদের স্বপ্ন ছিল তারা সাই করবেন, হাজরে আসওয়াদে চুম্বন করবেন, মাকামে ইব্রাহিমে নামাজ পড়বেন। তাদের স্বপ্ন ছিল মুলতাজামে বুক লাগিয়ে কাঁদবেন, কাবার কারো গিলাফ তারা স্পর্শ করবেন। 336 কিলোমিটার পর্যন্ত তারা এই স্বপ্নে বিমুখ ছিলেন। আল্লাহ রাসূল নিজেও ইহরাম করা। হুদায়বিয়া পর্যন্ত আসার পরে আল্লাহ রাসূলকে আটকে দেওয়া হলো। কাকে আটকে দেওয়া হলো? যিনি সাইয়্যিদুল আউওয়ালিন ওয়াল আখিরিন। কাকে আটকে দেওয়া হলো? যার হাতে রব্বুল আলামিন কাবার চাবি প্রদান করবেন। কাকে আটকে দেওয়া হলো? যিনি বিশ্ব মানবতার কাণ্ডারী। রাসূল থেমে গেলেন, রক্তপাত হলো না, যুদ্ধ হলো না। রাসূল বললেন আমার ইহরামের কাপড় দেখো, আমি যুদ্ধ করতে আসিনি, আমি উমরা করতে এসেছি। কিন্তু চোরে না শুনে ধর্মের কাহিনী। মক্কার কাফিরদের একই কথা, হে ইসলামের নবী আপনি এবছর ফিরে যাবেন, এবছর কোনোভাবেই আমরা আপনাকে মক্কায় যেতে দেব না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবুঝদের এই অবুঝিপনার কাছে রাসূল তার রহমতের নবীর সর্বোত্তম পরাকাষ্ঠা প্রদর্শন করলেন। বলেন ঠিক আছে, কোনো সমস্যা নাই, আমি ফিরে যাব। চুক্তি আনো, কিছু চুক্তি আছে, কিছু কথা আছে। সুহাইল ইবনে আমর চুক্তির কাগজ তার হাতে। সেখানে দুটা চুক্তি হলো অসামঞ্জস্যপূর্ণ। একটা হলো এই চুক্তি হওয়ার পরে যদি মক্কা থেকে কোনো ব্যক্তি মুসলমান হয়ে মদিনায় যায়, সেই ব্যক্তিকে কাফেরদের হাতে তুলে দিতে হবে, 1 নম্বর। 2 নম্বর চুক্তি করলো, মদিনা থেকে কোনো মুসলমান যদি ইসলাম ত্যাগ করে মক্কায় ফিরে আসতে চায়, এটাকে বাধা প্রদান করা যাবে না, অসম চুক্তি।
তবে কোন কোন ইতিহাসবিদগণ বলেছেন আসলে এটা অসম চুক্তি ছিল না। আল্লাহ রসুল রাজি হলেন কেন? প্রথম কথা হলো, মদিনা থেকে কোনো ব্যক্তি আসার কথা নয়। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে, নবীর সান্নিধ্য পাওয়ার পরে কোনো ব্যক্তি ইসলাম ত্যাগ করবে, এটা অসম্ভব। রসুল বলেন এই শর্তের সাথে আমি একমত, এটা আমি কবুল করলাম, বাকিটা বল। বাকি শর্ত লেখা হলো, মক্কা থেকে যদি কোনো মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করে মদিনায় যেতে চায়, তখন সেই ব্যক্তিকে মদিনা থেকে ফেরত পাঠাতে হবে। মক্কার পশু সুলভ কাফেরদের হিংস্র আচরণের নিচে তাকে ছেড়ে দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তিটা নিয়ে ভাবছেন। এই চুক্তি তখন পর্যন্ত আল্লাহ রসুল একমত হননি। এই চুক্তির প্রতি রসুলের সমর্থন তখন পর্যন্ত আসেনি। এর মধ্যে ঘটে গেল এক হৃদয় বিদারক ঘটনা। চুক্তি করার জন্য কাফের আর কুরাইশদের পক্ষ থেকে যে মুখপত্র, সুহাইল ইবনে আমর, তার দুজন ছেলের নাম ইতিহাসে পাওয়া যায়। একজনের নাম আস ইবনে সুহাইল, আরেকজনের নাম আব্দুল্লাহ ইবনে সুহাইল। আব্দুল্লাহ ইবনে সুহাইল মক্কা থেকে বদরের যুদ্ধে কাফেরদের পক্ষে যুদ্ধ অংশগ্রহণ করার জন্য গিয়েছিলেন। কিন্তু বদরের যুদ্ধে যাওয়ার পরে আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে ঈমানের আলো দান করেছেন। তিনি কাফেরদের দল ত্যাগ করে মুসলমানদের পক্ষে গিয়েছেন, মুসলমানদের পক্ষে লড়াই করেছেন। কিন্তু আস ইবনে সুহাইল ইবনে আমর, উনার বিখ্যাত নাম হলো আবু জান্দাল। আল বিদায়া ওয়ান নিহায়ার ভাষ্য মতে 4 থেকে 4.5 বছর পর্যন্ত তিনি নির্যাতন আর নিপীড়নের শিকার হয়েছেন। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন গোপনে, কিন্তু একদিন তাকে নামাজ আদায় করতে লোকেরা দেখে ফেলে। তিনি পারিবারিক নির্যাতনের শিকার হন। কোনোভাবেই যেন হযরত আবু জান্দাল তিনি এই জেলখানা থেকে মুক্ত না হতে পারেন, এই জন্য তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হতো, চরম নির্যাতন নিপীড়নের মাঝে রাখা হতো। রক্তাক্ত অবস্থায় তিনি যখন খবর পেলেন, সুদূর মদিনা থেকে মাত্র 13 কিলোমিটার দূরে ইসলামের নবী রাহমাতুল লিল আলামিন তিনি আগমন করেছেন, আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আবেগের কাছে লোহার শিকল হার মানল। তিনি শিকল শুদ্ধ উপড়ে ফেললেন। শিকল পাথরের গুড়া থেকে উপড়ে আসলো। এই ছেঁড়া শিকল নিয়ে তিনি, কেউ বলেছেন দৌড়াতে দৌড়াতে, কেউ বলেছেন তিনি এক পা আহত ছিল, এইভাবে তিনি পাকে হেঁচকিয়ে হেঁচকিয়ে রসুল পর্যন্ত আসলেন। আর যখন তিনি দেখলেন যে মানুষটার জন্য তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, যে রসুলের জন্য 4.5 বছর পর্যন্ত রক্তের কারাবরণ তিনি মেনে নিয়েছিলেন, সেই রসুলকে দূরে দেখা যাচ্ছে। তিনি চিৎকার দিয়ে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আবু জান্দাল আপনার কাছে চলে এসেছে, ইয়া রাসূলুল্লাহ। তিনি ভেবেছিলেন 4.5 বছরে কারাগারের অবসান হতে চলল। তিনি ভেবেছিলেন তার কান্নার সমাপ্তি হতে চলল। তিনি ভেবেছিলেন তার হাতে শিকল লাগা আছে, এই শিকল এখন খুলে যাবে। তার শরীরে ছোপ ছোপ রক্তের দাগ, এই রক্তের দাগ এখন মুছে যাবে। কাঁদতে কাঁদতে তার চোখের নিচে দাগ হয়ে গিয়েছে, কালো দাগ হয়ে গিয়েছে, এই দাগ এখন মুছে যাবে। না মুহতারাম, ঘটনা ছিল ভিন্ন। যেই সাহাবীদের ব্যাপারে আপত্তিমূলক মন্তব্য করেন, প্রিয় ভাই কিতাব খুলে সাহাবীদের তেজ আর কুরবানির জলওয়া একটু দেখার চেষ্টা করুন। হযরত আবু জান্দাল তার রক্তাক্ত শরীর, বিধ্বস্ত অবয়ব আর পাথর থেকে ছুটে নিয়ে আসা শিকল অবস্থায় রসুলের সামনে দুহাত তুলে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জান্দাল আপনার খেদমতের মধ্যে চলে এসেছে। মদিনা থেকে যে সাহাবীরা এসেছিলেন তারা শোকের সাগরে ছিলেন। তখন তারা উমরার নিয়তে এসেছিলেন, উমরা করতে পারেননি। এহরামের কাপড়ে এসেছিলেন, এহরাম খুলতে পারেননি। এই শোকের মধ্যে একটি আনন্দের বার্তা ছিল, 4.5 বছর পর আবু জান্দালের কারাবন্দিত্বের অবসান ঘটতে যাচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই চুক্তি করা হচ্ছিল সেখান থেকে হাত উঠিয়ে দিল। সুহাইল ইবনে আমর ইসলামের নবী রাসূলের সামনে হযরত আবু জান্দালের চেহারার উপর আক্রমণ করলেন। হযরত আবু জান্দালের রক্তাক্ত চেহারা, রক্তগুলি ছড়িয়ে পড়ল। রাসূল বললেন, সুহাইল
এখনো পর্যন্ত চুক্তি সম্পাদন হয়নি, তুমি আবু জান্দালকে আমার হাতে দিয়ে দাও। আবু জান্দালকে আমার হাতে দিয়ে দাও। আবু জান্দাল বলে যে না, চুক্তি তো করা আছে এখানে, মদিনা থেকে কেউ আসলে মক্কায় আমরা তাকে ফেরত দেব না, আপনি মেনেছেন। পরের চুক্তি ছিল মক্কা থেকে কেউ ফিরে গেলে তাকে আপনি আমাদের হাতে দিয়ে দেবেন। রাসূল বলছেন না, এই চুক্তিতে আমি এখনো স্বাক্ষর করিনি, এটা আমি একমত হইনি। কিন্তু তারা তো পাপিষ্ঠ ছিল, তারা তো আইয়ামে জাহেলিয়াতের অংশ ছিল। সোহেল ইবনে আমর বলছেন না ইয়া রাসূলুল্লাহ, আপনি এই শর্ত মানা যায় না, আবু জান্দালকে ফেরত দেওয়া হবে না। হাজারি বাসী আমার, কল্পনার চোখে দেখুন, রাসূল তার রহমতের হৃদয় নিয়ে দাঁড়িয়ে আছে, আবু জান্দাল তার হাতে শিকল নিয়ে দাঁড়িয়ে আছে, তার চোখ থেকে পানি ঝরছে, তার গা থেকে রক্ত ঝরছে। কোনোভাবেই কাফেররা মানল না, তারা আবু জান্দালকে ফেরত দিবে না। রাসূল আবু জান্দালের গায়ে হাত লাগে। এটা কি কেবলই হাত? এটা তো সুবহে সাদিকের অনন্য পরশ। রাসূল ডাকলেন, ইয়া আবা জান্দাল ইসবির, হে আবু জান্দাল তুমি ধৈর্য ধারণ করে ইসবির ওয়াহতাসিব। রাসূলের কণ্ঠ থেকে যখন হযরত আবু জান্দাল তার নামের উচ্চারণ শুনলেন, এই সম্বোধন ছিল সহস্রাব্দ কাল ব্যাপী যেই সম্বোধনের মধ্যে মমতা জড়িয়ে থাকে, এমন সম্বোধন। আবু জান্দাল রাসূলের হাতটা স্পর্শ করার চেষ্টা করলেন, নরম কোমল এক হাত, যে হাতে রাসূল আবু জান্দালের মাথায় হাত দিয়ে দিলেন, তার চোখের পানি মুছে দিলেন, তার গায়ে রক্তের প্রলেপ ছিল, সেখানে রাসূল হাত রাখলেন। আবু জান্দাল ওয়াসবির ইসবির, অপেক্ষা করো, ধৈর্য ধরো, ওয়াহতাসিব, আর দিন গণতে থাকো, ওয়েট করতে থাকো। জেনে রাখো রব্বুল আলামিন তুমি এবং তোমার ব্যাপারে, লাকা ওয়া মান মাআকা, তুমি এবং তোমার ব্যাপারে যারা তোমার সাথে আছে, এদের ব্যাপারে আল্লাহ তাআলা ফয়সালা করবে। মুহতারাম হাজরিন, ইতিহাসের সেদিন সূর্য অস্তমিত গিয়েছিল সাধারণ কোনো লালিমার সাথে নয়, সূর্য অস্তমিত যাবার সেই রক্তের সাথে আবু জান্দালের কান্নার রং মিশেছিল, তার শরীর থেকে ফোঁটায় ফোঁটায় বের হওয়া রক্ত মিশেছিল। হযরত আবু জান্দালকে কাফেররা টেনে হিচড়ে আবার মক্কার দিকে নিয়ে যেতে থাকলেন। সমস্ত সাহাবায়ে কেরামের চোখ সেদিন অশ্রুসুক্ত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমতের নবী ছিলেন না, তিনি রহমতের নবী থাকার পরও কাফেররা যে চুক্তি করেছিল সেই চুক্তির উপর রাসূল হস্তক্ষেপ